মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যেই সময়ে আগে মাসিক হতো ৩ দিন বা ৪ দিন, সেটার এখন অনেক লম্বা সময় ধরে হচ্ছে। অথবা অনেক বেশি পরিমাণে রক্ত যাচ্ছে যে রোগীর রক্তশূন্যতা পর্যন্ত হয়ে যেতে পারে। অথবা তার দৈনন্দিন যে স্বাভাবিক কাজকর্ম ছিল সেটাও ব্যাহত হচ্ছে। মাসিকে অতিরিক্ত রক্ত যাওয়ার আরেকটা ধরন হতে পারে যে মাসিকের মধ্যেও রক্ত যাওয়া অথবা কোনো প্যাটার্নই না থাকা, যে কোনো সময় মাসিকে রক্ত যাওয়া অথবা ১ মাস ধরেও রক্ত যাওয়া। সাধারণত যেই কারণে অতিরিক্ত রক্ত যেয়ে থাকে তার মধ্যে কমন আছে ২ টো টিউমার, আমরা যেটাকে বলি ফাইব্রয়েড অ্যাডিনোমায়োসিস। সাধারণত এটা রিপ্রোডাক্টিভ এজে হয়ে থাকে। কোন এক সময় আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা সাধারণত একটু বেশি বয়সী হয়ে থাকে এবং আজকাল দেখা যাচ্ছে যে ২৫ বছরেও আমরা অ্যাডিনোমায়োসিস বা ফাইব্রয়েড পাচ্ছি। তারপর আরেকটি ধরন হচ্ছে পলিপ। পলিপ হচ্ছে যেটা ইউটেরাসের ভিতরেও থাকতে পারে অথবা আমাদের ইউটেরাসের মুখ যেটাকে সার্ভিক্স বলা হয় সেখানেও পলিপ থাকতে পারে। তারপর হচ্ছে যাদের রক্ত রোগ থাকে, যে রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে স্পেসিফিক কোনো কারণ না থাকলেও এই রক্ত যেতে পারে। আর যদি অনিয়মিতভাবে পিল খায় তাহলে হতে পারে, ইমার্জেন্সি পিল যদি কেউ খেয়ে থাকে তখনও এরকম ইরেগুলার ভাবে রক্ত যেতে পারে। আর এই ইরেগুলার রক্ত যাওয়া মানে ইন্টারস্টিশিয়াল ব্লিডিং এর আরেকটা অন্যতম কারণ হচ্ছে ক্যান্সার।